হাজারো চেষ্টা করে দ্বিতীয় টেস্টে খেলানো গেল না শুভমান গিলকে। শুধু দ্বিতীয় টেস্ট না, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে ম্যাচগুলো তিনি খেলতে পারবেন না। শুভমান গিল না থাকায় তার জায়গায় ক্যাপ্টেন্সি করবেন ঋষভ পান্ত। এখন শুভমান গিলের এই যে চোট পাওয়া ইডেন গার্ডেন্সে, তারপর তার ছিটকে যাওয়া, সেখানে ভারত 1-0 পিছিয়ে রয়েছে। ইংল্যান্ড সফরে যে পারফর্ম করেছেন শুভমান গিল, এখন এই গুয়াহাটি টেস্টে তার বদলে কাকে নেওয়া যায়? দু তিনটি নাম কিন্তু সামনে এসেছে, কিন্তু কিছু কিছু নাম একেবারে না করে দিয়েছেন বলা যেতে পারে গৌতম গম্ভীর, কারণ তাদের পছন্দ না গৌতম গম্ভীরের। সেই জায়গা থেকে গৌতম গম্ভীর কিন্তু ভরসা করছেন সেই বামহাতি সাই সুদর্শনের ওপর। এখন 9-9 করে সবই তো বামহাতি হয়ে গেল, এই জায়গা থেকে একটু কি ভাবা যেতে পারতো না তার বাইরে আর অন্য কারণ নেওয়া? এই জায়গা থেকে কি আর একটু বাইরের কিছু ভাবনা চিন্তা করা যেত না? এই রকম এক পরিস্থিতিতে কিন্তু একদম মানে স্পষ্ট হয়ে যাচ্ছে যে সাই সুদর্শনী তার জায়গায় খেলছেন। এখন এই বামহাতিকে নিয়ে কিন্তু বেশ বেশ আস্থা গৌতম গম্ভীরের। আপনার কি মনে হয় সাই সুদর্শন কি এই গুয়াহাটি টেস্টে ভালো রান করে ভারতের একটা জয় এনে দিতে পারবেন? ইডেনের ঘূর্ণি পিচে আমরা দেখতে পেয়েছি কোনো ব্যাটসম্যান থিতু হতে পারেনি। সেখানে 125 রান যেখানে করতে পারে না ইন্ডিয়া, সেই জায়গা থেকে গৌতম গম্ভীর প্রচন্ড ক্ষিপ্ত হয়ে সাংবাদিক সম্মেলনে কিন্তু ভারতীয় ব্যাটসম্যানদের ওপর দায় চাপিয়েছেন যে স্ট্যামিনা দেখাতে পারেনি তারা। সেই জায়গা থেকে পিচ নিয়ে তিনি একেবারে অসন্তুষ্ট নন। পিচ যেমন চেয়েছিলেন ঠিক তেমনি হয়েছে বলেই জানা গেছে। তবে এই টেস্টে দুটো নাম কি আপনার সামনে আমি বলতে পারি না? এই দুটো নাম কি ভাবা যেতে পারতো না? একটা হচ্ছে সরফরাজ খান, আউটস্ট্যান্ডিং ব্যাটসম্যান, কিন্তু তাকে নিয়ে কেন ভাবা হচ্ছে না একবারও বুঝতে পারছি না। গৌতম গম্ভীরের নাকি পছন্দ না। আর অবশ্যই বাংলার ঈশ্বরন, ঈশ্বরন একের পর এক রান করে গেছেন, তাকে দলে রাখা হয়েছে, কিন্তু 11 জনে কখনো খেলানো হয়নি। এই জায়গায় আমাদের কিন্তু একটা অভিযোগ রয়েছে গৌতম গম্ভীরের বিরুদ্ধে যে সাই সুদর্শন অবশ্যই ভালো প্লেয়ার, কিন্তু সরফরাজ খান ডানহাতি, তাকে নিয়ে কি ভাবনা চিন্তা করা যেত না? অভিমন্যু ঈশ্বরনকে নিয়ে ভাবনা চিন্তা করা যেত না? এরা কিন্তু স্পিনারদের ভালো মোকাবেলা করতে পারবে। আমরা সেই রাহুল দ্রাবিড়, পূজারার মতন প্লেয়ারদের পাচ্ছি না কেন? ওয়ান ডাউনে আপনি কাকে খেলাচ্ছেন একবার কি ভেবে দেখেছেন? হ্যাঁ, 2-1টা ম্যাচ তিনি ভালো খেলবেন, কিন্তু অ্যাকচুয়ালি প্রপার ব্যাটসম্যান কি তিনি? এই জায়গা থেকে আমি ওয়াশিংটন সুন্দরের কথা বলছি। টেস্ট এইভাবে জেতা যায় না। ইতিমধ্যে অনেক অনেক কথা উঠেছে, প্লেয়াররা ভালো খেলবে কি করে? তারা তো নিজেরাই জানে না যে পরের টেস্ট খেলতে পারবে কি পারবে না। কেউ জানে না তার নিজের জায়গাটা কোথায়। এই জায়গা থেকে প্রচন্ড একটা ডামাডোল তৈরি করে ফেলেছেন বলে মনে হচ্ছে, এবং এই ডামাডোল থেকে বেরোতে গেলে প্রথমত একটা থিতু করতে হবে টিম, যে টিমে পার্টিকুলার ওপেনার থাকবে, যদি কোনো কারণে চোট হয়ে যায় ব্যাকআপ ওপেনার থাকবে। এত এক্সপেরিমেন্ট করার কিছু নেই। 20-20 ম্যাচ না, যেখানে 20 ওভারে আমি একের জায়গায় 2, 2-এর জায়গায় 3 এক্সপেরিমেন্ট করতেই পারি, কিন্তু টেস্টে যে এক্সপেরিমেন্ট আমরা দেখেছি এটা এটা একেবারে মেনে নেওয়া যাচ্ছে না। হ্যাঁ, ইংল্যান্ড সফর ভালো গেছে, সব ঠিক আছে, আরো ভালো যেতে পারতো যদি কিনা এই রকম কিছু ব্যাটসম্যানদের স্থায়ী জায়গা তৈরি করে দেওয়া যেত। তারা কনফিউশনে যে আমাকে কোন জায়গায় নামাবে, আমি মানসিকভাবে প্রস্তুতি নিতে পারছি না কেন? রাহুল দ্রাবিড় নির্দিষ্ট জায়গায় খেলে আজকে রাহুল দ্রাবিড় হয়েছেন, তেন্ডুলকার নির্দিষ্ট জায়গায় খেলে আজকে তেন্ডুলকার হয়েছেন, পূজারা নির্দিষ্ট জায়গায় খেলে আজকে পূজারা হয়েছেন, ভিভিএস লক্ষ্মণ নির্দিষ্ট জায়গায় খেলেছেন। হ্যাঁ, কখনো কখনো দলের প্রয়োজনে তাদের অবস্থান বদল করতে হয়েছে, কিন্তু প্রতিদিন এক্সপেরিমেন্ট এটা টেস্ট ক্রিকেটে একেবারে কাম্য নয়। কারণ এটা টি-20 বা ওয়ানডে ম্যাচ নয়। এই লাল বলে অনেক থিতু হওয়ার জায়গা রয়েছে, তাই অবশ্যই সাই সুদর্শন বা দেবদত্ত পাডিক্কালকে আপনি খেলান, কিন্তু তাদের জায়গাটা পাকা করে দিন। এবং এই জায়গা থেকে ভারতের স্কোয়াডটা ঠিক কেমন হতে চলেছে, আপনার যদি কোনো অনুমান মনে হয় যে না এরকম হতে চলেছে, অবশ্যই কমেন্ট করুন। আমি নেক্সট ভিডিওতে সেই টপ 11 কেমন হতে চলেছে, সেরা একাদশ কি হতে চলেছে গুয়াহাটিতে,
সেটা আপনাদের জানিয়ে দেবো। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। এইরকম তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে ভীষণ সুবিধা হবে। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন।